বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন অনলাইনে। ঘরে বসে থেকে মাত্র 10 মিনিটের ভিতরেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবেন। কোনো মুক্তবের দ্বারস্থ আপনার হতে হবে না। অনেক সময় আমরা সরাসরি চলে যাই দূতাবাসে অথবা কনসুলেটে চলে যাই, সেখান থেকে গিয়ে আমাদের ফেরত আসতে হয়। কারণ বর্তমানে আপনি যদি ই পাসপোর্ট করতে যান, তাহলে আপনাকে প্রথমেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ এমআরবি পাসপোর্ট দ্বারা করা যাচ্ছে না। সে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং আপনাকে একটা ডেট দিবে, যে ডেটে দিবে এবং কতটা সময় আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন, সেই ডেটে সেই টাইমে গিয়ে আপনি উপস্থিত থাকবেন। তারপরে সেখানে গিয়ে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন এবং সেখানে ডেলিভারি সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে 14 দিনের, একটা হচ্ছে 2 মাসের। এটা আপনি অনলাইনে থেকে চয়েস করবেন যে আপনি কি ইমার্জেন্সিতে পাসপোর্টটি চাচ্ছেন, তাহলে এক্সপ্রেস ডেলিভারি চয়েস করবেন। আর যদি রেগুলার ডেলিভারি চান, তাহলে 2 মাসের ভিতরে ডেলিভারি করবে। তো কিভাবে আপনারা সম্পূর্ণ কাজটি অ্যাপ্লাই করবেন অনলাইনে মোবাইল দিয়ে, আসলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই। সো খুব মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবেন, এখানে কোনো মিস ইনফরমেশন দিবেন না। এবং এই অ্যাপ্লাই করার পরে কোন কোন ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন, এই বিষয়টা যদি না জানাই, তাহলে অনেকেই সেখানে গিয়ে পেরেশান হবেন। আপনি অনলাইনে আমি যেভাবে এখন দেখাইবো এইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার পরে আপনার জিমেলে তারা কিছু পেপার পাঠাইবে, যতগুলো পেজ পাঠাবে সবগুলো প্রিন্ট করবেন। পেজ সর্বমোট 5টা পাঠাইবে, 5টাই আপনি প্রিন্ট করবেন এবং সাথে আপনার যেই এমআরবি পাসপোর্ট আছে সেটার এক কপি নেবেন। আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন, বার্থ সার্টিফিকেট নেবেন, অথবা যদি এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেন, এনআইডি কার্ড দিয়ে নেবেন। পাসপোর্ট আপনি দুইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার জন্ম নিবন্ধন সনদ দিয়ে অথবা এনআইডি কার্ড দিয়ে। যদি আপনি পূর্বে জন্ম নিবন্ধন সনদ দিয়ে করে থাকেন, বর্তমানে আপনার জন্ম নিবন্ধন সনদের পেপারটি আপনার কাছে নাই, তাহলে আপনার পাসপোর্টে ঢুকেন, যে পুরাতন পাসপোর্ট, সেখানে যান, যে দেখেন ব্যক্তিগত নাম্বার। সো যে ব্যক্তিগত নাম্বার সেটাই হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, এবং এই জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে আপনি অনলাইন থেকে মাত্র 1 মিনিটের ভিতরে আপনার জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড করতে পারবেন, বাংলা এবং ইংলিশ। আপনি যখন দূতাবাস অথবা কনসুলেটে যাবেন, তখন কিন্তু আপনাকে বাংলা ইংলিশ দুইটা পেজ, একটা পেজের ভিতরে দুইটা পার্টে থাকবে, এক সাইডে বাংলা থাকবে নামগুলা, আর এক সাইডে ইংলিশ থাকবে। এমন পেপারটা কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। কথা বেশি বলার কারণ এই ইনফরমেশনটা যদি না দেয়, আপনি দূতাবাসে চলে যাবেন, আপনি সেখানে পেরেশান হবেন, তাই কথা বেশি বলা। সো সবকিছু আপনাদেরকে জানিয়ে দিছি, এখন দেখাই কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আসলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। সো অলরাইট বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোমে বাজার আসবেন, আসার পরে সার্চ করবেন epassport.gov.bd। এটি লিখে যখন আপনারা সার্চ করবেন, এই সাইটটি আসবে, এটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে বিশ্ব সতর্কতা, ই পাসপোর্ট তথ্য সংশোধন বা সমাধানের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করবেন, কিছু সতর্কতা নোটিশ পড়াইছে, আপনি চালু করে নিতে পারেন। সো এটি দেখার পর আপনারা এখানে দেখেন অ্যাপ্লাই ফর অনলাইন ই পাসপোর্ট অর রি ইস্যু, এটিতে আপনারা ক্লিক করতে পারেন। এতে ক্লিক করলেই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। দেখেন এখানে এই যে মানুষের মতো একটি আইকন আছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে দেখেন সাইনিংয়ে ক্লিক করবেন। সো আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে ইউজার নেম অর্থাৎ ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন। না থাকলে আপনার ভেরি সিম্পল কিছু ব্যক্তিগত ডাটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলে নেবেন। সো আমি আমারটি দিয়ে দিতেছি। সো আই এম হিউম্যান, এটিতে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে সাইনিংয়ে ক্লিক করে দিবেন। সাইনিংয়ে ক্লিক করলে দেখেন আমার পাসপোর্টটি কিছুদিন আগে ডেলিভারি করে দিছে। সো আমি এখন আমার বড় ভাইয়ের জন্য একটি আবেদন করব। আমার এই অ্যাকাউন্টে থেকে আমার ফুল ফ্যামিলির জন্য আমি আবেদন করতে পারবো। সো দেখেন অ্যাপ্লাই অ্যান্ড নিউ ই পাসপোর্ট, আমি এটিতে ক্লিক করে দিলাম। এতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অর্ডিনারি পাসপোর্ট আমরা চয়েস করবো, যেহেতু আমরা সৌদি আরবে ওয়ার্কার। সো এখানে দেখেন একটি অপশন মাই সেলফে যখন আমি ক্লিক করব, আমার ব্যক্তিগত ডাটা সব আগে যেগুলো আমি দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেগুলো চলে আসবে। সো আমি যেহেতু আমার জন্য খুলব না, তাই আমি এই টিকমার্কে দিলাম না। অ্যাপ্লাই ফর মাই সেলফ, এটিতে টিকমার্কে দিলাম না। যদি আমার নিজের জন্য হতো তাহলে দিলাম, তাহলে মেইলে ক্লিক করে দিলাম, অথবা যদি ফিমেল হয়ে থাকে ফিমেল দিবেন। তারপরে দেখেন ফুল নেম, পাসপোর্ট, এনআইডি আর বার্থ। সো আমাদের এনআইডি অথবা বার্থে যেভাবে ফুল নেম আছে সেভাবে দিবেন। দেখেন প্রথমে হচ্ছে গিভেন নেমে দিব, এবং সার নেমে দিব, লাস্ট নেম যার জন্য খুলবো তারটা দিয়ে দিব। সো এটি দেওয়ার পর এখানে দেখেন ফুল নেম কিন্তু চলে আসছে উপরে, দেখবেন উপরেরটা একটু খেয়াল করবেন। এখানে দেখেন সিলেক্ট দ্য প্রফেশন। সো প্রফেশন আপনার লেবার দিবেন, বড় প্রফেশন দিলে তারা টাকা একটু বেশি নেয়, লেবার। তারপরে সিলেক্ট দ্য রিলিজনে দিবেন ইসলাম বা আপনার যে ধর্ম সেটি দিয়ে দিবেন।
তারপরে এখানে দেখেন সিলেক্ট অফ দ্য কান্ট্রি অফ বার্থ, এটি বাংলাদেশ আছে অটোমেটিকলি। সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ বার্থ, সো আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া, আপনারটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন সিলেক্ট ডেট অফ বার্থ, সো ডেট অফ বার্থও আপনি দিয়ে দেবেন কারেক্টলি করে, যেটি আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে যেটি আছে সেটি দিবেন। সো এগুলো একটু চেকিং করে নেবেন, কারণ কোনো মিস ইনফরমেশন যাতে না হয়। সিটিজেনশিপ ইনফরমেশন, সো আমরা যেহেতু জন্মের সূত্রে বাংলাদেশি, অর্থাৎ আমার বাবা বাংলাদেশি, আমার দাদা বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা বাই বার্থ এটিতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। কিন্তু এর আগে আবারও আপনি ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করে নেবেন। নামটা বিশেষ করে নাম আর জন্ম তারিখটা, এই দুইটার ভিতরে কোনো মিসিং করা যাবে না। সব ঠিক আছে। এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার আমরা সৌদি আরবের দিব, আপনি চাইলে বাংলাদেশে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, সো ডিস্ট্রিক্ট হচ্ছে আমরা এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমরা বাংলাদেশের অ্যাড্রেসটা দিব। তারপর হচ্ছে আমরা আমাদের গ্রাম এবং নর্মাল যে ডিটেলসটা আছে গ্রাম থানা, সেই অ্যাড্রেসটা আমরা দিব। এখানে দেখেন ভিলেজ অ্যান্ড হাউস, সো এখানে আমি আমার গ্রামের নাম দিব, আপনারটা দিবেন। সো দেওয়ার পরে এখানে দেখেন রোড অ্যান্ড ব্লক, এটি অপশনাল, এটি আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। প্রথমে আমি আমার গ্রাম দিলাম, তারপর পোস্ট অফিসের নাম দিলাম, তারপর হচ্ছে থানার নাম দিলাম, তারপর হচ্ছে সিলেক্ট দ্য পোস্ট অফিস, সো পোস্ট অফিস আমরা চয়েস করে নিব। এখানে আপনার পোস্ট অফিসটি সার্চ করলে দেখবেন পোস্ট অফিসের কোড সহ চলে আসবে। তারপরে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনও আপনি চয়েস করে নেবেন। সবগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন বা আপনার ওই অ্যাড্রেসে আসেন, তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিলে কিন্তু বাকি অ্যাড্রেসটি চলে আসবে। সো আমরা যেহেতু বাংলাদেশে নাই, আমরা এখানে সৌদি আরব দিব। তারপর এখানে দেখেন আমাকে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড বিল্ডিং, সো আমাকে একটু চেক করতে হবে, একটু দিয়ে দেখি হয় কি না। সো আপনারটি দিয়ে, সো এখানে দেখেন বাংলাদেশ মিশন আমি চয়েস করছি, আপনারটি দিয়ে দেবেন। আমি জেদ্দা চয়েস করলাম, ওকে। দেখেন এখানে ইনফরমেশনগুলো সৌদি আরব দিলাম, তারপরে অ্যাড্রেস দিলাম, তারপরে আমাদের বিল্ডিং নাম্বারটি দিলাম, বিল্ডিং নাম্বার যেহেতু আমার জানা নাই একটি দিয়ে দিলাম জেদ্দা। তারপর হচ্ছে সিটি জেদ্দা এবং রিজন মক্কা, তারপর হচ্ছে জিপ কোড, এটি আমি গুগল থেকে বের করে নিলাম, একদম যে অ্যাকুরেটলি হতে হবে এমন কোনো কিছু না। সো এগুলো দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অপশন পাইবেন ন্যাশনাল আইডি নম্বর অর রেজিস্ট্রেশন নম্বর। সো আমরা ন্যাশনাল আইডি দিয়ে এটি অ্যাপ্লাই করবো। আপনার চাইলে আপনার জন্ম নিবন্ধন দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সিস্টেমে আছে। সো এখানে দেখেন আমার কাছে যেহেতু কি এমআরপি পাসপোর্ট আছে, আমি এমআরপি পাসপোর্টে ক্লিক করে দিলাম, ওকে। তারপর এখানে দেখেন কি রিজন আমরা পাসপোর্ট রিকোয়েস্ট করতেছি, সো আমরা এক্সপায়ারেড এটিতে ক্লিক করলাম, এটি দিয়ে দেব। পুরাতন পাসপোর্ট নাম্বারটি আমাদেরকে দিতে হবে, ওকে। পাসপোর্ট নাম্বারটি আপনি দিয়ে দিবেন। পাসপোর্ট ইস্যু ডেট দিবেন, এটি আপনার পাসপোর্টে চেক করলেই পেয়ে যাবেন, এবং এক্সপায়ারি ডেট অটোমেটিকলি চলে আসছে। সো দেখেন পাসপোর্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সব ডিটেলসগুলো অটোমেটিকলি চলে আসছে। আপনি দেখেন বাবার নাম, দাদার নাম না সরি বন্ধুরা, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, সব ডিটেলস চলে আসছে। সো সব যদি ঠিক থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিবেন, ওকে। এখানে আর কোনো কিছু দেখার নাই। যদি আপনার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তো তাহলে এই নিচে একটা দেখেন ইয়েস আই হ্যাভ আনাদার পাসপোর্ট, সেটিতে ক্লিক করবেন। যেহেতু আমার কাছে নাই, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে ক্লিক করে দিতেছি। তারপরও আবার চেক করব যে আপনার নামগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না। সো বন্ধুরা, এখন হচ্ছে মা বাবার এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং নাম দিবেন। এনআইডি কার্ডের নাম্বার আপনি এটি চাইলে দিতে পারেন বা আননেওয়ার ভিতরে ক্লিক করে দিলে না দিলেও চলবে। সো আমি যেহেতু সব ডিটেলস আমার কাছে আছে, আমি প্রথমে বাবার নাম তারপর মার নাম দিয়ে
নেক্সটে চলে যাব। তো তারপর আবার দেখে নেবেন বাবার নাম মার নাম যদি ঠিকঠাক থাকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন মেরিড স্ট্যাটাস। সো মেরিড স্ট্যাটাসে আমি সিঙ্গেল দিয়ে দিলাম। আপনি যদি মেরিড হন তাহলে দিবেন, কিন্তু মেরিড স্ট্যাটাস দিলে অবশ্যই আপনাকে কাবিননামার পেপারটি সাথে নিয়ে যেতে হবে। একদম আপনার হচ্ছে সার্টিফিকেট যে কাবিননামার পেপার আছে সেটি নিয়ে যেতে হবে। আর বেস্ট হচ্ছে সিঙ্গেল থাকাই, কারণ ওয়াইফের নাম এখন আর পাসপোর্টে দেওয়া হয় না, অযথা আইডি দিয়ে আর অপারেশন। সো সিঙ্গেল দেওয়ার পর এখানে দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট। সো ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি বাজার দিলাম, অর্থাৎ আমার নিজের ইনফরমেশনগুলো দিব। প্রথমেই আমার নাম দিব, নাম দেওয়ার পরে আমার যে অ্যাড্রেস সেটি দিয়ে দিব। সো আপনার যে কেউ দিতে পারেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার ওয়াইফ, আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি কারোর নাম আপনি দিয়ে তার ব্যক্তিগত ডাটাগুলো দিয়ে দেন। সো বন্ধুরা এইগুলো দিয়ে দেওয়ার পরে আপনি একটা ডেট চয়েস করে নেবেন, কত তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন। সো এটা হচ্ছে জুলাই মাস, আগামী 3-4 মাসে কোনো শিডিউল পাওয়া যাচ্ছে না। বর্তমানে ই পাসপোর্টের একটু সমস্যা চলতেছে। সো অক্টোবরের 1 তারিখে একটা ডেট পাওয়া যাইতেছে, আমি দেখি তো হচ্ছে কি না। অক্টোবরের 1 তারিখ, আবারও চেক করবো একটু। হ্যাঁ, অক্টোবরের 1 তারিখে খালি আছে। অক্টোবরের 1 তারিখ কতটা বাজে যাইব, টাইমটা দেখেন নিচে টাইম আছে, টাইমটা চয়েস করে নিব। সো আমি সকাল 10টা অথবা 11টার দিকে চয়েস করলাম। যে ডেটে খালি থাকবে আপনি নিয়ে নেবেন। আমি ইমার্জেন্সিতে দিতেছি, দেখেন এখানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে রেগুলার ডেলিভারি, এটা হচ্ছে নর্মাল 2 মাস আসবে, আরেকটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। এক্সপ্রেস ডেলিভারি আসতে পড়বে 14 দিনের ভিতরে। সো আবার আমি ইনফরমেশনগুলো দেখে নিব, ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি ইনফরমেশনগুলো আপনারা চেক করে নেবেন, কোনো কিছু যদি মিসিং থাকে এখান থেকে এডিট করতে পারবেন। এখানে একটা লাস্ট অপশন আপনাকে দেখেন, আমি শপথ করি যে আবেদনপত্র তথ্য সকল তথ্য প্রসিড টু দ্য পেমেন্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। সো এটি আমরা অফলাইন পেমেন্ট করতে হবে, অর্থাৎ গিয়ে পেমেন্ট করতে হবে। সো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখেন অ্যাপ্লিকেশন সাবমিট কমপ্লিট হয়ে গেছে আমার। ওকে, অর্থাৎ আমার জিমেলে যে পেপারটি পাঠাবে, দেখেন আমার জিমেল অলরেডি একটা মেল করে দিছে। সো এখানে দেখেন যতগুলো পেজের ছবি পাঠাবে সবগুলো পেজই কিন্তু আমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। ওকে, সো দেখেন আরও 3টা পেজের ছবি আমাকে পাঠাবে, তারা একটু সময় নেবে, কিছুক্ষণের ভিতরেই পাঠাবে। সো অলরাইট বন্ধুরা, এইভাবে যতগুলো পেজ আপনাকে পাঠাবে সবগুলো পেজ নিয়ে আপনি সেই ডেটে উপস্থিত থাকবেন।